হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের রুই মাছের কালিয়া বানিয়ে দেখাবো। আচ্ছা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিই, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হলো। রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেবো তেল। আর মাছটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, এই যে দেখুন। এবার কড়াইটা তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন অর্ধেক ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবারে গরম মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনি দিয়ে ভালো করে ভেজে নেব। আমি প্রথমে দিলাম না যাতে পুড়ে না যায়, সেই জন্য এখন দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটাই যে দেখুন ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেব। আমি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ওটা দিয়ে এর মধ্যে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেব। আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি কাজু বাদাম, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আমি এটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দেব। কাজু আর টমেটো কাঁচা লঙ্কা বাটার যে মশলাটা ছিল ওটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি দই দিয়ে দেব। আমি দইটা চিনি দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি। আমি এই সময় 2টো তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা আমি প্রথমে দিইনি, কারণ এর যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা ভাজার পরে চলে যায় অনেক সময়, তাই আমি এখন দিলাম। আপনারা প্রথমেও দিতে পারেন। আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো দই। দইটা আমি 2 চামচ নিয়েছি, আপনাদের পরিমাণ মতো নেবেন। আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, এটা থেকে যখন জলটা ছেড়ে আসবে আমার তখন মশলাটা কষানো হয়ে যাবে। আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর তাছাড়া আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই জানাবেন আমাকে।
দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আমার এটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দিলাম জল। এবার এটা আমি ফুটতে দেব আর দিয়ে দেবো এর মধ্যে নুন। আমি একটু নাড়াচাড়া করে নুনটা দিয়ে দেব। আমি এবার এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব, দিয়ে এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন মশলাটা খুব ভালো মতো ফুটে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ হতে দেব। এটা দেখুন ফুটে গেছে খুব ভালো মতো। আমি এর মধ্যে এবারে গরম মশলা দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা। আমি প্রথমেও দিয়েছিলাম, শেষে অল্প একটু দিয়ে দিলাম, ভালো সেন্ট আসতে বলে, একটু সুন্দর একটা স্মেল আসে, তাই শেষে আর একটু গরম মশলাটা দিয়ে দিলাম। আপনাদের কাছে অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই, কারণ প্রথমেই দেওয়া আছে। তাই এর মধ্যে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, একটু দমে রাখবো, তারপর নামিয়ে নিলে আমার রেডি রুই মাছের কালিয়া। আমি এটা একটু ঢাকা দিয়ে দমে গ্যাসটা কমিয়ে রাখবো। আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এই যে দেখুন আমার মাছের কালিয়াটা রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।